তোমার রওজায় গিয়ে আমি সালাম দেব। হবে না? নবী তোমার দিদার পেয়ে ধন্য হব, তোমার রওজায় গিয়ে আমি সালাম দেব। তুমি নবী সাল্লি আলা সবার সেরা, তোমার দেখা পেতে আমি হলাম দিওয়ানা, তোমার দেখা পেতে আমি হলাম দিওয়ানা। দেখা যেন পাই সকলে দুলাল মদিনা, দেখা যেন পাই সকলে দুলাল মদিনা। তুমি সবার পরশমণি শাহে মদিনা, তুমি সবার পরশমণি শাহে মদিনা। হৃদয় মদিনা নয়ন মদিনা, কবে যাব দূর আরবে মন তো মানে না। আল্লাহুম্মা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জমিনের মালিক যে আল্লাহ, আসমানের মালিক সেই আল্লাহ। জমিনের মালিক যে আল্লাহ, আসমানের মালিক সেই আল্লাহ। উম্মত আমরা রাসূলুল্লাহর বান্দা, আমরা তুমি আল্লাহর। লা ইলাহা ইল্লাল্লাহ। قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين। প্যারে হাজিরানে মজলিস উপস্থিত এই মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ান চাচাজান বোনেরা, সমবয়স্ক ইয়াং জেনারেশন যুবক তরুণ ভাইরা, পর্দা আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, সদ্য এলাকার মসজিদের ইমাম সাহেব, সম্মানিত আল্লাহ পাকের নামাজি বান্দাগণেরা, সকলকে জানাই গুনাহগারের তরফ হতে পিন্নগর শরীফের পক্ষ হতে আপনাদের জানাই আন্তরিক সালাম মুবারক। খিদমতে আপনাদের এসেছি দোয়া নেওয়ার উদ্দেশ্যে, আল্লাহ পাকের দ্বীন ইসলামের খিদমত। তথাপি অনেক মুরব্বী আব্বাগুনো, সব বাপের সমতুল্য মানুষ, আপনারা আমার থেকে নিচে বসে আছেন, সন্তানের মতো ভাইয়ের মতো একটু উপরে বসে আছে, কারো অসুবিধা নেই তো? আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করেন আল্লাহ আপনাদের কাছে গুনাহগারকে যেন আল্লাহ দু এক কথা বলার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আমরা এই সুন্দর মাহফিলে এসে বসেছি, এমন এক জান্নাতের বাগান
যেই জায়গায় বসলে আল্লাহ বান্দাদের এমনি গুনাহগুলিকে মাফ করে দেয়, শুধু বসার ওসিলায়। যদি তওবা চেয়ে যায়, আমি পূর্বে একটা আয়াত বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা। আল্লাহ বলে, বান্দা তোরা যদি তওবা চেয়ে যাস, আমি আল্লাহ তোদের জীবনের পাহাড় পাহাড় পরিমাণ গুনাহকে মাফ করতে আমি আল্লাহ কোনো পরোয়া মনে করি না। তাহলে তথাপিও সুন্দর জায়গায় সুন্দর নবিয়ানা মাহফিলে আমরা এসে বসেছি, আল্লাহ কবুল করে নেন। আজকে জেনে রেখে দেন, এরকম এমন একটা সুন্দর জায়গায় এসে বসেছি, যে জায়গায় হয়তো আমরা দেখতে পাচ্ছি আমরা ছিঁড়া চেরপলে বসে আছি। আমার আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ আপনাকে জান্নাতি সিংহাসনে বসাবে। জান্নাতি সিংহাসন, এ ক্ষমতা আছে না নাই? আল্লাহ আছে। বসানোর মালিক কে? আল্লাহ। সর্ব ক্ষমতার মালিক তো আমার আল্লাহ, জেনে রেখে দেন। তথাপিও আমরা এই সুন্দর মাহফিলে বসে সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদা করি। আল্লাহর কোরআন বলে, লা ইন সাকারতুম লা আযীদান্নাকুম। বান্দা তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদা করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতে ভরিয়ে দেব। জোরে বলেন। তাহলে আল্লাহ শুকরিয়া আদা করব, আল্লাহ খুশি হয়ে যাবে। সবাই মিলে একসঙ্গে মিলে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদা করি, একসঙ্গে মিলে বলি আলহামদুলিল্লাহ। ব্যাস, আল্লাহ এতটুকুই চাই। শুকরগুজারি করলে আল্লাহ বরকত দেয়, দেয় না? দেয় না? আপনারাও করে দেখবেন, সারাদিন যা ইনকাম করেছেন আল্লাহ শুকরিয়া আদা করেন, আল্লাহ আপনাদের রুজিতে বরকত দিবে। আল্লাহ রাসূল এক সাহাবী ছিলেন, নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক পেয়ালা দুধ নিয়ে আল্লাহ নবীর দরবারে যে হাজির। আল্লাহ নবী বলছে, বাবা আবু হুরায়রা কি চাও? মনে মনে নিয়ত করছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাসূলের দরবারে দুধ এসেছে, এই দুধটাকে খাবো, আমি আবু হুরায়রা আমার শরীরের ক্ষুধাটাকে আল্লাহ নিবারণ করিয়ে দিবে। 3 দিন অনাহারে দিন আমি বসে আছি, খাওয়া দাওয়া নাই। আবু হুরায়রা চলে গেলেন চুপ করে আল্লাহ রাসূলের দরবারে যে হাজির। আল্লাহ নবীকে যে বলে, হুজুর এই দুধটা আমি একা খাবো? আল্লাহ নবী বলছে, আবু হুরায়রা তুমি এই এত দুধ একা খাবে? আবু হুরায়রা বলছে, হুজুর একটুখানি তো দুধ, ই তো এক পেয়ালা আমার পেট ভরবে। আল্লাহ নবী বলছে, আবু হুরায়রা যাও, তুমি তোমার সাহাবা ভাইদের ডেকে নিয়ে এসো। আবু হুরায়রা, নবী বলছে মানতে হবে না? হবে না? মানতে হবে। সাহাবীদেরকে সব ডেকে নিয়ে চলেছিলেন, এই তোমরা চলো, নবী বলেছে তোমরা আজকের দিনে সবাই মিলে চলো। আবু হুরায়রা, আল্লাহ রাসূল ডেকেছেন, আবু হুরায়রা দুধটাকে সব বন্টন করতে লাগে। আল্লাহ নবী দুধের মধ্যে বিসমিল্লাহ বলে ফুঁক দিয়ে দিলেন। জোরে বলবেন না? আবু হুরায়রা বলে, আমি দুধটাকে বন্টন করতে লাগি, আল্লাহ শুকরিয়া আদা করলাম। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, এই নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বলতে লাগে, আল্লাহ নবী দুধটাকে বন্টন করতে বলে আমি আবু হুরায়রা দুধটাকে খাওয়াতে লাগলাম। এরকম ভাবে শত শত সাহাবীকে, তারপরেও দুধখানা বেঁচে গেল। আমি আল্লাহ নবীর দরবারে চলে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি দুধটাকে খেয়ে নেব। আল্লাহ নবী বলে, বাবা আবু হুরায়রা তুমি একা এত দুধ খাবে না? না না না, এটা মানা যাবে না। সাহাবা ভাইদের মধ্যে আমি দুধটাকে বন্টন করতে লাগলাম, একটুখানি নয়। যখন সবার খাওয়া কমপ্লিট হয়ে গেল, আমি আবু হুরায়রা একটুখানি দুধটাকে খেয়ে ফেললাম। আল্লাহর কসম, আমার আল্লাহ পাক আমি আবু হুরায়রার শরীরের ক্ষুধাটাকে আমার আল্লাহ নিবারণ করিয়ে দিয়েছিলেন। জাস্ট একটুখানি দুধটাকে আমি বন্টন করলাম, আমার শরীরের ক্ষুধাটাকে আল্লাহ নিবারণ করিয়ে দিলেন। তাহলে কাজে কাজী আপনাকে আমাকে ভালো লাগবে, আল্লাহর শুকর গুজারি করব, আল্লাহ বরকত দিবে। আল্লাহ রাসূলের এক সাহাবী ছিলেন, যেনার নাম ছিল আল্লাহ রাসূলের সাহাবী, যেনার নাম ছিল হযরতে আব্দুর রহমান বিন আউফ। আল্লাহ রাসূলের দরবারে এসে হাজির।
ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার কাছে এসেছি। আল্লাহ নবীর আদর্শ দেখে ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আরেকটু চিনলে হয় না? মুসলমান হয়ে এখন নবীর কাছে গেছে, হুজুর আমি কলমা পড়েছি বলে মক্কার মানুষরা আমার উপরে জুলুম করে। আল্লাহ নবী বলছে, আবু হুরায়রা চলে যাও, তুমি এখান থেকে চলে যাও। আবু হুরায়রা যাও। আব্দুর রহমানকে আল্লাহ রাসূল পাঠিয়ে দিলেন। আব্দুর রহমান বিন আউফ আল্লাহ রাসূলের দরবারে পৌঁছে গেলেন। দৌড়ে দৌড়ে আল্লাহ রাসূলের দরবারে যে চুপ করে যে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী বলছে, বাবা আবু হুরায়রা কি চাও? আব্দুর রহমান বলছে, হুজুর মুসলমান হয়েছি বলে মক্কার মানুষরা আমার উপরে জুলুম করে। আল্লাহ নবী বলছে, বাবা চলে যাও, তুমি যে হাবশায় হিজরত করো। কোথায় হিজরত? হাবশা। আব্দুর রহমান হাবশায় চলে গেলেন। কিছুদিন পর আল্লাহ নবী মদিনায় হিজরত করলেন। মক্কার মানুষরা নবীকে তাড়িয়ে দিল, কিন্তু মদিনার মানুষরা জান দিয়ে নবীকে মেনে নিল। মানে এটার দ্বারাই বুঝে যায় এক দুয়ার বন্ধ তো হাজার দুয়ার খোলা। মক্কার মানুষরা তাড়িয়ে দিল। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী মদিনার দিকে চলে গেলেন। মদিনার মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোন আবু বকরের কথা বলি, যে আবু বকর আমার রাসূলুল্লাহকে কত ভালোবেসেছিলেন, যে আবু বকর আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়েছে বলে আবু বকরের শরীরে এরকম ভাবে গোটা মক্কার জমিনের মক্কার কাফের আবু বকরকে এত মারা মেরেছিল, আবু বকরের গোটা শরীরখানা আপনার বেহুশ হয়ে জমিনায় পড়ে গিয়েছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার চলে গেলেন, সারা দিন বেহুশ হয়ে পড়ে আছে। সন্ধ্যার টাইম হয়েছে, আল্লাহ পাক হুঁশ ফিরিয়ে দিয়েছেন, মায়ের কাছে চলে গেলেন। ও জনম দুঃখী মা, মা গো আমার নবী কেমন আছে? আরে নিজের শরীর খারাপ, নিজের শরীরের কথা চিন্তা না করে মায়ের কথা, মায়ের কাছ থেকে নবীর কথা চিন্তা করে, মা গো আমার নবী কেমন আছে? কাঁদতে 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 আল্লাহ নবী নিজে চলতে পারে না, মায়ের কাঁধের উপরে ভর দিয়ে আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। যে আবু বকরের চলাফেরা করার ক্ষমতা থাকে না, আমার রাসূলুল্লাহকে দেখার সাথে সাথে আবু বকরের শরীরে জ্বালা যন্ত্রণা থাকে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিয়েছিলেন। এই নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত আবু হুরায়রা এরকম ভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার সাথে করে নিয়ে আল্লাহ নবীকে মদিনার দিকে চলে গেলেন। মদিনার যুবকেরা আল্লাহ নবীকে গোল করে ঘেরাও করে নিল। মদিনার যুবকেরা সেদিন তারা খাজুর গাছের উপরে উঠে সেদিন তারা পড়েছিল, তারা বাদুরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। ও যুবকেরা, আল্লাহ নবী মদিনায় তশরিফ নিয়ে চলে গেলেন। মদিনার যুবকেরা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ নবীকে গোল করে ঘেরাও করে নিল। মদিনার যুবকেরা আল্লাহ নবীকে গোল করে ঘেরাও করে নিল। আল্লাহ নবী বলে, এ মদিনার যুবকেরা, তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে? মদিনার যুবকেরা, মদিনার তরুণেরা বলেছিল, ওগো নবী মনে কষ্ট নেবেন না, যতক্ষণ আমাদের শরীরে জানটুকু বেঁচে থাকবে আপনার ক্ষতি হতে দেব না। যাও, যতক্ষণ তোমার শরীরে জান বেঁচে রইল কোনো ক্ষতি হবে না। চলে এলেন। আব্দুর রহমান হিজরত করে কোথায় গিয়েছিল? হাবশা। তিনি হাবশা থেকে মদিনায় চলে এসেছেন। এদিকে মক্কার মানুষেরা আব্দুর রহমান বিন আউফকে কষ্ট দিয়ে তাড়িয়ে দিল। যাও, আব্দুর রহমান মদিনায় চলে এসেছে, নবীর কাছে গেছে, হুজুর আপনি আমার জন্য দোয়া করুন, এটাই আমার জন্য যথেষ্ট। আল্লাহ নবী বলছে, বাবা তুমি ইসলামের জন্য কোটি কোটি টাকা সম্পত্তি ত্যাগ করে দিলে, বলছে বাবা তুমি আমার জন্য দোয়া করো। বলছে হুজুর আপনি আমার জন্য দোয়া করুন না। আল্লাহ নবী বলছে, ঠিক আছে বাবা যাও। কে যেন এসে বলছে, আব্দুর রহমান
তুমি মদিনায় চলে এসছো, ওদিকে তোমার মক্কার বাড়ি, মক্কার কাফের আবু জেহেল দখল করে নিয়েছে। আব্দুর রহমান বলে আমার মক্কার বাড়ি মক্কার কাফের আবু জেহেল দখল করতে পারে, আমি মদিনা এসে আল্লাহ জান্নাতের বাড়ি দখল করতে পারি। কোথায় এসে জান্নাতের বাড়ি দখল করেছে? মদিনায় এসে বলছে যাও। আব্দুর রহমান বলে হুজুর আপনি আমার জন্য দোয়া করুন, এটাই আমার জন্য যথেষ্ট। আল্লাহ নবী বলছে এই ব্যাপার, যাও তুমি এখান থেকে চলে যাও। আব্দুর রহমান বিন আউফ আস্তে আস্তে করে চলে গেলেন। যাই নবীর দরবারে যে আল্লাহ রসুল সাদ বিন রাবির সঙ্গে আব্দুর রহমান বিন আউফের ভাই ভাই সম্পর্ক করে দিলেন। সাদ বিন রাবি আব্দুর রহমানকে ডেকে বলে ভাই তুমি তো বেকার হয়ে গেছো, কেউ তোমায় মেয়ে দিবে না। আচ্ছা বলেন তো বেকার ছেলেকে কেউ মেয়ে দিবে? কোন মেয়ের বাপ কি মেয়ে দিবে তাদের বেকার ছেলেকে? কেউ দিবে না। তুমি তো বেকার, তোমায় কেউ মেয়ে দিবে না, যাও। আজকের দিনে আমার আব্দুর রহমান বিন আউফ হলো আমার আব্দুর রহমান, তুমি চলে যাও। আজকের দিনে তুমি তো বেকার, আল্লাহ আমার দুইজন স্ত্রী দিয়েছে, তুমি যাকে পছন্দ করবে, তুমি যাকে পছন্দ করবে আমি তাকে তালাক দেবো, তুমি তাকে বিবাহ করবে। আব্দুর রহমান বলে না, এতে আমার কোনো যায় আসে না। আব্দুর রহমান বলে চলে যাও। একবার তাকবীর দেন তো, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান ভাইজান হুজুর কেবলা, আমাদের সম্মানিত আমার প্রিয় আমার ভালোবাসার ভাইজান, বলেন তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আর ইসাক ভাই খুব মহব্বত করে ভালোবাসেন আমার ভাই, আপনাদের খেদমতে আমার ইসাক সিদ্দিকী ভাইজান তাশরীফ দিয়ে এসেছেন। আলহামদুলিল্লাহ, জোর করে আমরা খুশি হয়ে তাকবীর দিই, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। জেনে রাখেন আব্দুর রহমান বিন আউফ তিনি কি করলেন, আস্তে আস্তে করে মদিনায় তাশরীফ নিয়ে এদিকে আব্দুর রহমান বিন আউফ বলছে না আমার এইসব কিছু চাই না, বলছে তুমি আমাকে একটা ব্যবসার লাইন ধরে দাও, ভালো করে বুঝবে। আমার আলোচনা হচ্ছে আল্লাহ শুকরিয়া আদা করলে আল্লাহ বরকত দেয়। আপনাদের একটা কোরআনের আয়াত বললাম না, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ বলছে তোমরা আমি আল্লাহ আমার নিয়ামতের শুকরগুজারি করো, আমি আল্লাহ তোমাদের বরকতে ভরিয়ে দেব। কিসে ভরাবে আল্লাহ? বরকত। আল্লাহ অগাধ বরকত দিবে। আব্দুর রহমান সেই শুকরিয়া আদা করলেন। শুকরিয়া আদা করে আব্দুর রহমান বিন আউফ তিনি কি করলেন, আস্তে আস্তে করে চলে গেলেন। আব্দুর রহমান বিন আউফ আস্তে আস্তে করে যাই ব্যবসা করলেন, আল্লাহ শুকরিয়া আদা করলেন, আল্লাহ তুমি ব্যবসায় যা দিয়েছো তোমার শুকর। আল্লাহ ব্যবসায় বরকত দিলে আব্দুর রহমান বিন আউফ ইজ্জতের সঙ্গে ব্যবসায় বেঁচে গেলেন। তাকবীর দেন একটু, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান ভাইজান হুজুর কেবলা, আমাদের প্রিয় ভাইজান হুজুর কেবলা, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আব্দুর রহমান বিন আউফ তিনি কি করলেন, মদিনায় তিনি আস্তে আস্তে করে আল্লাহ রসুলের দরবার থেকে ব্যবসায়ী শুকরিয়া আদা করলেন, বরকত পেলেন, চলে আসলেন। সুন্দর একটা বাড়ি তৈরি করলেন, সুন্দরী মেয়ে দেখে বিবাহ করলেন, আল্লাহ নবীর কাছে চলে গেল। আল্লাহ নবী বলছে আব্দুর রহমান তুমি কি কিছু ঘটিয়েছো নাকি? বলছে কই না তো হুজুর। বলছে না, তোমার চেহারা চকচক করছে কেন? হাদিস পাকে এসেছে আল্লাহ রাসূল বলেন ইজা তাজাওয়াজাল আবদু ফাকাদ ইস্তিকমাল নিসফাদ দ্বীন। মানুষ যখন বিবাহ করে সে ঈমানের অর্ধেক পূর্ণ করে নিল। আরেকটু জোরে হয় না? কি করলে? বিবাহ করলে। বিবাহ করা মানে ঈমানের অর্ধেক পূর্ণ হওয়া, বাকি অর্ধেকের জন্য থাকে তাকওয়া। কি থাকে? তাকওয়া। এটাও আসবে একটু পরে। তাকওয়া বুঝতে হবে। আমাদের মধ্যে যদি তাকওয়া না থাকে আমরা আল্লাহওয়ালা হয়ে কবরে যেতে পারবো না। তাকওয়া মাস, কি যুবক বলেন কি মুরব্বি বলেন, তাকওয়া করতেই হবে। তো আসেন, আমি যেটা ধরেছি আব্দুর রহমান চলে গেলেন নবীর কাছে, যে বলছে হুজুর আমি আপনার কাছে আসছি। যান। আল্লাহ নবী বললেন যা বাবা, তো যা মন চাই তুই করবি, যা যা যা। বলছে হুজুর আপনি আমার জন্য দোয়া করুন, এটাই যথেষ্ট। এখন মানুষ আর দোয়া চাই, সে দোয়া চাই। আগে দেখবেন একটা পীর মুরিদির টান আলাদা ছিল। আচ্ছা বলেন তো আব্বাগুন এখন আগের মতো টান আছে? কথা বলেন। আগে একটা পীর মুরিদির টান আলাদা ছিল না? দেখবেন পীরের কোনো বিপদ শুনলি মুরিদরা হাউমাউ করে কাঁদতে লেগে যেত। আগেকার যুগের কথা বলছি। অত না অত নেই। এখন সেটান আছে, সেটান নাই। এখন পীরও যেমন মুরিদও সেরকম। এক পীর মুরিদের বাড়িতে দাওয়াত খেতে গেছে। কার বাড়িতে? জোরে বলো।
মুড়িদের বাড়িতে। এখন মুড়ির পীর সাহেবের জন্য খাসি, গরু, মুরগি সব ব্যবস্থা করেছে। পীর সাহেব বলছে যাই, যা হয়েছে হোক, তুমি আজকের দিনে এখান থেকে চলে যাও। বলছে এই সব খাসি, গরু, মুরগি সব ব্যবস্থা করেছে। বলছে তুমি গরিব মানুষ কোথায় পেলে? বলছে হুজুর যা হচ্ছে তোমার জুতোর সিলাই। কিসের? জুতোর সিলাই। আর হুজুর তো সব খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ি যাবে। পীর সাহেব তো বিরাট খুশি। বলছে মুরিদ আমায় ভালোবাসে, বাসে আমার জুতোকে এত মহব্বত করে, আমার জুতোকে এত মহব্বত করে, যাও এরকম ভাবে আপনার বাড়ি যাবে। যেদিন জুতো খুঁজে, জুতো আর খুঁজে পায়। মুরিদকে ডাকছে, এই মুরিদ আমার জুতো কোথায় গেল? বলছে হুজুর আমি তো প্রথম থেকে এক কথা বলেছি, যা হচ্ছে তোমার জুতোর সিলাই। গরিব মানুষ কোথায় টাকা পাবো? তোমার জুতোগুলো হাফ দামে বিক্রি করে দিছি। কি করেছে? জোরে বলো। জুতো হাফ দামে বিক্রি করে দিচ্ছে। যা টাকা হয়েছে খাসি, গরু, মুরগি সব ব্যবস্থা করে দিচ্ছি। তুমি কত খাবে খাও, সব ব্যবস্থা করে দিচ্ছি। চলে গেলেন আব্দুর রহমান বিন আউফ। হুজুর আপনি আমার জন্য দোয়া করুন, এটাই আমার জন্য যথেষ্ট। আব্দুর রহমান বিন আউফ আস্তে আস্তে করে আল্লাহর রাসূলের দরবারে যে হাজির, সুন্দর চেহারা নিয়ে পৌঁছে গেলেন। নবী বলছে বাবা তুমি কি আমল করেছো, বিয়ে করেছো, আমায় দাওয়াত করুনি? বলছে হুজুর মনে থাকে না। টাকা কোথায় পেলে? হুজুর ব্যবসা করেছি, আল্লাহ শুকরিয়া আদা করেছি, আল্লাহ ব্যবসায় বরকত দিয়েছে। তাহলে আমাদেরও উচিত কি করা? কার শুকরিয়া আদা করা? আল্লাহ শুকরিয়া আদা করা। কোন আব্দুর রহমান ইন্তেকালের আগে এত সম্পত্তির মালিক হয়ে গেল, ছেলেদেরকে ডাকছে বাবা আমল তো কিছুই করতে পারিনি, বাবা তুমি কোন আমল নিয়ে আল্লাহর কাছে, কোন আমল নিয়ে আল্লাহর কাছে আমি মুখ নিয়ে দাঁড়াবো? যাও, আমল তো কিছুই নাই। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, আব্দুর রহমান বিন আউফ এরকম ভাবে সন্তানের কাছে চলে যায়। ও বাবা ছেলেরা, আমি আব্দুর রহমান ইবনে আউফ যেদিন মারা যাব, তোমরা আমার ইন্তেকালের পরে আমার লাশের মধ্যে কাফনখানা পরাবে না, তোমরা আমার লাশের মধ্যে বদরের ড্রেসখানা পরিয়ে দিবে। আমি আব্দুর রহমান বদরের ড্রেসখানা দেখাবো। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যেদিন যে আশা করবে, আব্দুর রহমান দুনিয়ায় পাঠিয়েছিলাম, কি করেছিলিস? আমি আব্দুর রহমান বদরের ড্রেসখানা দেখাবো। আল্লাহ পাক আমি আপনার গোলাম দুনিয়ার জমিনে আমল তেমন কিছুই করতে পারিনি, আমি আপনার গোলাম বদরের যুদ্ধে শরীক হয়েছিলাম। আল্লাহ আমল তেমন কিছুই নাই, আল্লাহ আমি বদরের যুদ্ধে শরীক হয়েছিলাম। তাহলে আমরাও আল্লাহ শুকরিয়া আদা করব, বলি ইনশাআল্লাহ। এই জায়গায় বসিয়েছেন কে? সবাই মিলে বলি আল্লাহ। তাহলে যে আল্লাহ এই জায়গায় বসিয়েছেন, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদা করি, বলেন আলহামদুলিল্লাহ। তো আমি বলছিলাম যে তাকওয়া না করলে, আসেন এটা শেষ করি তারপরে অন্য বিষয়ে যাচ্ছি। বলছিলাম না, তাহলে শুধু শুকরিয়ার সঙ্গে সঙ্গে তাকওয়া অবলম্বন করা লাগবে। আল্লাহর কুরআন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসী বান্দারা তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো। তাকুল্লাহ শব্দটি তাকওয়া থেকে এসেছে। আচ্ছা বলেন তো এখানে অনেক আব্বাগুনো বসেছেন, মনে করেন একটা বিরিয়ানির দোকান। কিসের দোকান? বিরিয়ানির দোকান। একটা হিন্দু লোক বিরিয়ানির দোকান করেছে, মুসলমানদের লোককে রেখেছে, সাইনবোর্ডে লিখে দিয়েছে হালাল চিকেন, নো বিফ। কি লিখেছে? দিয়া থাকে না, থাকে না, প্র্যাকটিক্যালি বলো, বাস্তব। বিরিয়ানি যেগুলো চিকেন বিরিয়ানি দিয়া থাকে না, নো বিফ, সুপার হাজি বিরিয়ানি। এখন হিন্দু লোকের দোকান, মুসলমানদের লোক রেখেছে, ওই বিরিয়ানির দোকানে বিরিয়ানি খাওয়া যাবে? মশলা আলাদা ব্যাপার, তাকওয়া আলাদা ব্যাপার। কি বলবে হুজুর তুমি চুপ করে ওয়াজ করবে, করো, আসছি এই লাইনে পড়ে না, এটা বলতেই হবে। বুঝে আসছে না? মশলা আলাদা ব্যাপার, তাকওয়া আলাদা ব্যাপার। ভালো করে বুঝেন। শরিয়াতের মশলা অনুযায়ী হালাল খাদ্য খাওয়া জায়েজ না না জায়েজ? জায়েজ। যে কোনো হালাল খাদ্য খাওয়া শরিয়াত অনুযায়ী জায়েজ, শরিয়াতের মশলা অনুযায়ী। এবার তাকওয়া, তাকওয়া মানে আল্লাহকে ভয় করে গুনাহ থেকে দূরে সরে থাকা।
একটা যুবক প্রতিদিন রাত্রে টুপি সেলাই করতো, সে তাকওয়া অবলম্বন করত, টুপি সেলাই করত, সে জীবিকা নির্বাহ করত ওই টুপি সেলাইয়ের মাধ্যমে। কিসের মাধ্যমে? টুপি সেলাইয়ের মাধ্যমে। সে প্রতিদিন টুপি সেলাই করে পাড়ায় পাড়ায় ঘুরে এলাকার মানুষরা একটা দুটো পাঁচটা টুপি কিনে সেই অনুযায়ী সে সেগুলো বিক্রি করে জীবিকা নির্বাহ করে। এখন যুবক চলে গেছে, একদিন রাত্রে, একটু কথা শুনেন তাকওয়া কাকে বলে। যুবক টুপি বিক্রি করতে চলে গেছে, যে দেখে ওই দেশের এক রানীমা ছিল, খুব অসৎ প্রকৃতির রানীমা। যুবকটাকে নিজের রানীমার যারা দাসী, যুবকটাকে তুলে নিয়ে রানীমার কাছে চলে গেছে। রানীমা যুবককে অফার থ্রো করছে, যুবক তুই আমার কথা মতো চল, তুই আমার কাছে থাক, আমার কাজ কর, এর বিনিময়ে আমি তোকে অনেক পুরস্কার করব। যুবক মনে মনে কনফিউজ করছে, আল্লাহ চিরজীবন আমল করেছি, আজকে একটা রানীমার খপ্পরে পড়ে জীবনে আমার সামনে একটা বিকেল এসেছে, আল্লাহ তুমি আগে না এই রানীমার খপ্পরে পড়বো আগে। যুবক কনফিউজ করছে, তাকওয়া যুবককে বাঁচাচ্ছে। যুবক বলছে, আল্লাহ আমি যদি তোমাকে ভয় করে মরে যাই, আমি তো সুজা জান্নাত পেয়ে যাব। কাকে ভয় করে মরলে? তাহলে এ থেকে আরেকটা প্রমাণ নেন। একটা যুবক প্রতিদিন রাত্রে, আমি আসছি এই ঘটনাটা বলবো, একটা যুবক প্রতিদিন রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তে যেতেন। কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। একদিন সে তাহাজ্জুদের নামাজ পড়তে যাচ্ছে, যেতে যেতে দেখে যুবক ছেলেটা রাস্তায় চুপ করে যুবক ছেলেটা দাঁড়িয়ে আছে। আপনার এক মহিলা যুবকের সামনাসামনি দাঁড়িয়ে গেলেন। আচ্ছা বলেন তো আব্বা, একটা ছেলে আর মেয়ে যদি কাছাকাছি থাকে তাদের কি হবে? কুদৃষ্টি বা আকর্ষণ, টান হবে না? যুবকটা যখনই মহিলার কাছাকাছি হয়ে গেলেন, মহিলাটা যুবকটাকে আকর্ষণ তৈরি হলো। যুবকটা বলছে, আমি আর রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তে যেতে পারবো না, তুমি আমাকে নিয়ে চলো। মহিলাটা যুবকটার হাত ধরে নিজের বাড়িতে নিয়ে চলে গেলেন। বাড়িতে যে তাহাজ্জুদের যুবক ছেলেটা, মহিলাটা যুবকটাকে হাক করেছে, আঁকারি করে ধরেছে। যুবকটার মনে পড়ে যে আল্লাহর কোরআনের আয়াত, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তাদের কবরে দুইটা জান্নাত দিয়ে দেয়। কটা জান্নাত দেয়? দুইটা জান্নাত দেয়। যুবক চলে গেলেন রাত্রে, এরকম ভাবে আস্তে আস্তে করে যুবক ছেলেখানা দুইটা জান্নাত নিয়ে চলে গেলেন। যাই যে দেখি যুবকটা বেহুশ হয়ে জমিনায় পড়ে গেলেন। মহিলা দেখছে আলামত ভালো নয়, যুবকটাকে বাড়ির বাইরে বার করে দিয়েছে। যুবকটা ইন্তেকাল হয়ে গেলেন। ওমরে ফারুক বলছে, চলো ওর কবরে যাবো, আল্লাহকে দুটো জান্নাত দিয়েছে কিনা দেখতে যাবো। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যুবকের কবরের দিকে চলে গেলেন। প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম, ইয়া আলাল কবর। প্রথমবার কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম, ইয়া আলাল কবর। দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। হযরতে ওমর তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম, ইয়া হালাল কবর। তৃতীয়বারও কোনো আওয়াজ আসে না। ও যুবকেরা, ও নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম, ইয়া হালাল কবর। সঙ্গে সঙ্গে যুবকের কবর থেকে ওয়া আলাইকুমুস সালামের আওয়াজ কানা ভেসে উঠেছে। আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর বলে, ওগো বাবা যুবক, বলো তো দেখি দুনিয়ার জমিনে বাপ ছেলের অঙ্গীকার ভঙ্গ করতে পারে, মা মেয়ের অঙ্গীকার ভঙ্গ করতে পারে, স্বামী স্ত্রীর অঙ্গীকার ভঙ্গ করতে পারে, স্ত্রী স্বামীর অঙ্গীকার ভঙ্গ করতে পারে, কিন্তু আমার আল্লাহ এমনই এক আল্লাহ, আমার আল্লাহ আমি যুবকের কবরে দুইটা জান্নাত দিয়ে দিয়েছে। ওটা জান্নাত দিয়েছে, দুটো জান্নাতই আল্লাহ দিয়ে দিয়েছে। তো আসেন তাহলে আল্লাহকে ভয় করতে হবে। যুবক, এই যুবক কি মনে করছে? রানীমার কাছে যে বলছে, আল্লাহ আমি তো চিরজীবন আমল করেছি, আমার সামনে একটা বিকেল এসছে। যুবক, যখন তুমি গুনাহ করতে যাবে মনে মনে নিয়ত করবে যে আল্লাহ তুমি তো দেখছো, কেউ না দেখতে পাই, দেখতে পাই কে?
আল্লাহ হাসান বাসরি হুজুরের কাছে একটা যুবক যে বলছে, হুজুর আমি আল্লাহর ওলি হব, আমাকে আমল বলে দেন। হাসান বাসরি বলছে, যা বাবা, তুই দুটো জিনিস যে মুখস্থ কর, আমি যে কথা বলি এটা আমার আল্লাহ শুনতে পাই, আর আমি যে কাজ করি এটা আমার আল্লাহ দেখতে পাই। কি বললো? আল্লাহ শুনতে পাই। এই এতটুকুন কথা, এর মাহাত্ম কিন্তু অনেক। যদি বলেন কেন, যুবকটা এসে কনফিউজ হয়ে যাচ্ছে, আল্লাহ হুজুরের কাছে গেলাম, হুজুর কোথায় একটু ভালো আমল দিবে, তা না করে হুজুর আমাকে বলে দিল আমি যে কথা বলি এটা আল্লাহ শুনতে পায়, আর আমি যে কাজ করি এটা আল্লাহ দেখতে পাই, এটা কোনো আমল হলো? যাক, পীর বলেছে মানতে হবে। এখন পীরের হুকুম যে মুখস্থ করছে, আমি যে কথা বলি এটা আমার আল্লাহ শুনতে পাই। শুনছো না? কে বলছে? মুরিদ চলে গেছে, আমি যে কথা বলি এটা আমার আল্লাহ শুনতে পায়, আর আমি যে কাজ করি এটা আমার আল্লাহ দেখতে পায়। যুবক ছেলেখানা আস্তে আস্তে করে বাড়ির মধ্যে চলে গেলেন। শুনছো তো? হাসান বাসরি হুজুরের কাছে অনেকদিন পর গেছে। হাসান বাসরি জিজ্ঞেস করছে, এই তুই কি পেলিস? বলছে, হুজুর আমি যখন মিথ্যা কথা বলি তখন আমার মনে পড়ে কেউ না শুনতে পাই। শুনতে পাই কে? সবাই মিলে জোরে বলো, আল্লাহ। বলছে, হুজুর আমার আল্লাহ কথা তো শুনতে পাই। বলছে, আমি যখন অন্যায় কাজ করি মনে মনে করি কেউ না দেখতে পাই, দেখতে পাই কে? আল্লাহ। আল্লাহর ওলি হাসান বাসরি বলছে, যুবক তুমি আল্লাহর ওলি হয়ে গেছে। তো এই যুবক রানীমাকে যে বলছে, রানীমা আপনি আমায় ছেড়ে দেন, আমি টুপি সেলাই করি খেতে চাই, আমি আপনার কাছে এই অন্যায় কাজে লিপ্ত হতে চাই না। রানীমা বলছে, যুবক তুই যেতে পারবি না, আমার সব দিকে দারোয়ান দিয়ে দরজা গার্ড করা আছে, কোথা দিক দিয়ে যাবি? যুবক ছাদের উপরে চলে গেছে, আমাকে নামাজ পড়তে দেন 2 রাকাত। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, যুবক ছেলেখানা এরকম ভাবে আস্তে আস্তে করে যুবক ছেলেখানা ছাদের উপরে চলে যায়। ছাদের উপরে যে আল্লাহর কাছে তাহাজ্জুদের টাইমে আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চেয়েছিলেন, আল্লাহ পাক, আল্লাহ আজকে দিনেতে আল্লাহ চিরজীবন আমল করেছি, দুনিয়ার আমলগুলো যদি বরবাদ হয়ে যায়, আল্লাহ এরকম ভাবে আল্লাহ আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো? আল্লাহ এখান থেকে ছাতে উঠে পড়েছি, আল্লাহ এখান থেকে নামানোর দায়িত্ব, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ তুমি যদি না নামতে দাও, আল্লাহ আমি আর এ মুখ কাউকে দেখাবো না, নিজের জীবনকে শেষ করে দেব। ও যুবকেরা, যুবক ছেলেখানা ছাদ থেকে লাফ মারবে বলে তৈরি হয়ে যায়। আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, এ হযরতে জিবরাইল চলে যাও, চলে যাও, আজকের দিনে চলে যাও, তুমি এখান থেকে চলে যাও। যুবক ছেলেখানা আমার ওই যুবকটাকে সহি সালামতে ছাদ থেকে জমিন আই নামিয়ে দাও। যুবক সাহায্য চাইলো কার কাছে? বাঁচালো কে? আল্লাহ। যুবক সাহায্য চাইলো আল্লাহর কাছে, বাঁচালো কে? আল্লাহ। যুবক ছেলেখানা আস্তে আস্তে করে যুবক ছেলেখানা কি করলেন? চলে গেলেন। এদিকে রানীমা যাই, যুবকটা আপনার বললেন, না আল্লাহ আমি জিনার কাজে লিপ্ত হব না। যুবক ছেলে এরকম ভাবে ছাদ থেকে লাফ মেরে দিলেন, আল্লাহ সহি সালামতে নামিয়ে দিলেন, বাড়িতে চলে গেলেন। 3 দিন বাড়িতে যদি তাদের টুপি বিক্রি হয় তবে সংসার চলবে। কি বিক্রি হলে? টুপি বিক্রি হলে। আচ্ছা বলো, সেদিনে কি আর টুপি বিক্রি হয়েছে? হ্যাঁ, টুপি বিক্রি হয় না, কি করে সংসার চলবে? বলছে যাই, যুবক ছেলেখানা সেদিনে টুপি বিক্রি করতে পারে না, নিজের স্ত্রীর কাছে চলে এসেছে, স্ত্রী আই তো টুপি বিক্রি করতে পারি না, তুমি চলে যাও, আজকের দিনে আমাদের চুলোতে একটু আগুন লাগিয়ে দাও, আমাদের চুলোতে যদি আগুন না জ্বলে, তোমরা গেটটাই দাঁড়িয়ে আছো কেন, ভিতরে ঢুকে পড়ো না, ওটা আগলে আবার পালাবে। দেখেছো? হ্যাঁ, ও ডাকলে ওরা শুনলো না, ছেলে নয়, ও ডাকলে আবার দেখো আয়, দেখবো ও টান মারছে ওই দিকে। চলেছো? জেনে রেখে দেন আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা।
হালকা ভাসিয়ে রাখে। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা फलक पर चांद जैसा है नबी का नाम ऐसा है জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে দেখেন আমি আসছি এক্ষুনি একটা একটা করে আপনাদের কাছে আলোচনা করব। फलक पर चांद जैसा है नबी का नाम ऐसा है दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है ए दिल जब गम कमारा हो मोहम्मद याद आती है ए दिल जब गम कमारा हो मोहम्मद याद आती है जुदा जब कोई प्यारा हो मोहम्मद याद आती है शुरू হবে না जुदा जब कोई प्यारा हो मोहम्मद याद आती है फलक पर चांद जैसा है नबी का नाम ऐसा है कि उनकी याद की सबनम है मरहम मेरे जोखमों का कि उनकी याद की सबनम है मरहम मेरे जोखमों का और उनकी नाम की बरकत से दिल तस्कीन पाता है আরো জোরে হবে না और उनकी नाम की बरकत से दिल तस्कीन पाता है फलक पर चांद जैसा है नबी का नाम ऐसा है किसी का दिल दुखाओ ना सताओ खल के बारी को किसी का दिल दुखाओ ना सताओ खल के बारी को मेहरबानी का हर रास्ता मदीने कोई जाता है मेहरबानी का हर रास्ता मदीने कोई जाता है फलक पर चांद जैसा है नबी का नाम ऐसा है अल्लाहुम्मा बोले दीजिए আমার সোনার ভাইয়ের আব্বারা তরুণেরা এখন এদিকে দেখতে পাওয়া যায় এরা স্বামী স্ত্রীকে বলছে যাও তুমি বাড়িতে যে একটু আগুন লাগিয়ে দাও নালে লোক মানুষ দেখে হাসাহাসি করবে বলবে এদের বাড়িতে হাঁড়ি চড়ে নেয় কি চড়ে নেয় এরকম পাড়া প্রতিবেশী আছে না নাই অন্যের জেনে রেখে দেন এরকম ভাবে যুবক ছেলেখানা আস্তে আস্তে করে স্ত্রীকে বলেছে স্ত্রী তাই চুলোতে যে আগুন লাগিয়ে দিচ্ছে দেখবেন আগেকার যুগে একটা সিস্টেম ছিল একজনের চুলো থেকে আরেকজন আগুন আনতে ভুল বলছি না ঠিক বলছি এটা আগেকার এইসব মুরব্বী আব্বাগুলো বলতে পারবে ছিল না
আগেকার যুগে এই একজন আগুন এনতে এসে বলে, এই তোমরা স্বামী স্ত্রী গল্প করছো আর তোমাদের চুলোর মধ্যে গরম গরম রুটি তৈরি হচ্ছে। আর একটু জোরে হয় না? স্বামী স্ত্রী দুজন মিলেই চলে গেছে, বলছে যাই যে দেখি। স্বামী স্ত্রী দুজন মিলে চলে গেছে, যে স্ত্রী ভাবছে আল্লাহ আমার স্বামী এত বড় আল্লাহর ওলি, আগে জানতাম না। স্বামীকে বলছে, স্বামী তুমি আল্লাহর কাছে দোয়া চাও যেন আল্লাহ বড় লোক বানিয়ে দেয়। স্বামী বলছে, স্ত্রী সবর কর, আল্লাহ যে হালতে রাখেন আল্লাহ শকর। ঠিক না ভুল? আল্লাহ যে হালতে রাখেন আল্লাহ শকর। বলছে না, তুমি আল্লাহর কাছে দোয়া চাও আল্লাহ যেন আমাদের বড় লোক বানিয়ে দেয়। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবীর প্রেমিকের আগা, স্বামী স্ত্রী একদিন হঠাৎ করে স্বামী স্ত্রীকে বলে, ও আমার স্ত্রী তুমি ঘুম থেকে উঠে পড়ো, তুমি যে বড় লোক হবে, ওই যে সূর্যের এই আলোর রশ্মিটাকে ধরো, রশ্মিটা হাতের মধ্যে নাও, আল্লাহ বড় লোক বানিয়ে দিবে। স্ত্রী বলে, স্বামী আপনি কি আমাকে বড় লোক হওয়ার জন্য তুলছেন? হ্যাঁ হ্যাঁ, তোমাকে বড় লোক হওয়ার জন্য তুলছি। স্বামী স্ত্রী বলে, স্ত্রী স্বামীকে বলে, ও আমার স্বামী আমি আর বড় লোক হতে চাই না, আমি আর বড় লোক হতে চাই না, কেননা গত রাত্রে আমি স্বপ্ন দেখলাম আমরা স্বামী স্ত্রী দুজনই মারা গিয়েছি, দুজনই আল্লাহ জান্নাতি হয়েছি, কিন্তু আপনি আমার স্বামী দুনিয়ার জমিনে এত আমল করেন, আপনি জান্নাতের মধ্যে একটা ভাঙা চেয়ারে বসে আছেন। সবাই মিলে বলে, চলে যাও চলে যাও, তোমার স্বামী তো এত আমলদার ব্যক্তি, তোমার স্বামী একটা ভাঙা চেয়ারে বসে আছে, আর তুমি আজকের দিনে আমাদের কাছে এসেছো। ও আমার স্বামী চলে যাও চলে যাও, আর আমি দুনিয়ার জমিনে বড় লোক হতে চাই না, আমি আজকের দিনে আল্লাহ যদি চায় আমার দুনিয়া চাই না, আল্লাহর আখিরাত চাই। তাহলে ভাবেন, তাহলে এই তাকওয়া, যুবক তাকওয়া অবলম্বন করেছে, আল্লাহকে বাঁচিয়েছে। তাহলে আমরা যে এই বিরিয়ানির দোকানে বিরিয়ানি খাওয়া শরিয়াতের মশলা অনুযায়ী কি জায়েজ, কারণ তাকওয়া, তাকওয়া জিনিসটা বুঝতে হবে, মানে আল্লাহকে ভয় করে দূরে থাকা। এই যে যুবকগুলো কাকে ভয় করে, নাহলে তুই ইচ্ছা করলে রানীমার খপ্পরে পড়তো, রানীমা যুবককে হাজার হাজার লাখ লাখ টাকা দিয়ে দিত, যুবক বড় লোক হয়ে যেত। কাকে ভয় করে দূরে চললো? আল্লাহকে ভয় করে। এটা কি বলা হয় তাকওয়া? কাকে ভয় করা? আল্লাহকে ভয় করা। এখন দেখেন অনেক মানুষ মুরগি জবাই করে, দেখবেন এখন আপনাদের বাজারের নাম কি? বদর বাজার। আচ্ছা, বদর বাজারে যদি কেউ ঘোষণা করে দেয়, বদর বাজারে যাও, বদর বাজার থেকে 100 টাকা কেজি মুরগি সেল 25শে ডিসেম্বর উপলক্ষে। আজকে রাতটা কত, মানে রাত পড়লেই কি হবে? 25শে ডিসেম্বর। 25শে ডিসেম্বর উপলক্ষে সেল কত টাকা? মুরগি কত টাকা সেল দিচ্ছে? 100 টাকা জবাই করা মুরগি। এখন বলো, তোমাকে আগে লক্ষ্য করতে হবে না, অনেকে জবাই করে দেয় দুয়া জানে না, 786 বলে চুরি চালিয়ে দেয়। কত বলে? আচ্ছা বলো তো, মুরগি হালাল হবে? জোর করে বলো। 786 বলে যদি কেউ মুরগি জবাই করে, মুরগি হালাল হবে? হ্যাঁ না? কারণ অনেকে দেখবেন এমনও মুরগির দোকানদার আছে হাফ প্যান্ট পরে থাকে। ভুল বলছি না ঠিক বলছি আমি? বাস্তব এগুলো কি মিলিয়ে নেবেন। হাফ প্যান্ট পরে থাকে অনেকে আছে, ঠিক মতো পিসাবে পানিও লাইনে, উজু তো দূরের কথা, পিসাবে পানি লাইনে, বলছে আপনার বলছে আল্লাহর নাম দিয়ে শুরু করে দি, যে দোয়া জানে না কি বলবো, বলে 786 মানে তো বিসমিল্লাহ, 786 বলে মুরগি চালিয়ে দিল। আচ্ছা খাওয়া যাবে? তাহলে বলো এই তাকওয়াতান, তাহলে তাকওয়াতান ক্ষেত্রে চলবে না। যারা আল্লাহকে ভয় করে চলে, যে জানবে মুরগিটা ঠিকমতো ভাবে হালাল হয়েছে কিনা, ঠিক বলছি না ভুল বলছি? জোরে বলো। মুরগিটা ঠিকভাবে পাক করে হালাল করেছে কিনা, যদি এটাকে মানতে পারি, জানবেন আল্লাহ খুশি হয়ে যাবে। আরো জোরে হবে না? আমরা কার খুশির জন্য এই জায়গায় বসেছি? জোর করে বলো, কারা কারা আল্লাহকে খুশি করতে চায়? হাত তুলে দেখান দেখিনি, তাকবীর মারো, জোর করে দেন। এই নারে তাকবীর, একজন বলো, সবাই মিলে দাও।
হাত তুলে রাখতে হইতো নাকি আমি নামাতে বললাম? জোর করে দেন নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, হাত নামান। আল্লাহ খুব জেনে রেখে দেন, আমরা ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে আজ আপনাকে আমাকে ভাবা লাগবে। তাহলে সুন্দর জায়গায় বসেছি তো, আমি একটা বিষয়ের উপর আপনাদের কাছে আলোচনা করব। যাই হোক, প্রথম থেকে এতটুকুন কথা, দুটো পয়েন্টের উপরে কথা বললাম। আপনারা জ্ঞানী মানুষ, ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস? বুঝার জিনিস। বুঝলে আবু বাক্কার, না বুঝলে আবু জেহেল। সরাসরি কথা। বুঝলে কি, আর না বুঝলে আমরা কার দলে থাকবো? আবু বাক্কারের দলে। তো তাহলে আমরা বুঝার দিকে। কোন দিকে? বুঝার দিকে। আমরা কার দলে? আবু বাক্কারের দলে। তাহলে আমরা মেন জিনিস বুঝবো। বুঝতে যদি পারি তবে লাভ, তা না হলে সব বেকার, কিচ্ছু। আপনি সারা রাত যদি এই জায়গায় বসেন, দেখবেন নিয়ে যদি এই জায়গায় একটা জিনিস বুঝে বাড়ি নিয়ে যেতে পারি, জানবেন ওইটাই ফায়দা। জোরে বলবেন না? আর নালে সারা রাত ধরে অনেক অনেক জায়গায় জলসা হয়নি, ফজর পর্যন্ত হয়। আপনি পূর্ব মেদিনীপুরে খবর নিয়ে দেখবেন, ধলাহাল লাইনে ফজরের পর একটা করে বক্তা উঠে। ফজরের পর। তাহলে তোমাকে আমাকে ভাবা লাগবে, আমার ভাইয়েরা, আব্বারা, তরুণেরা। তাহলে কাজে কাজে আমরা আল্লাহর দিকে ফিরে আসবো। তিনটে জিনিস আমরা জান্নাতি হতে চাই, বলেন ইনশাআল্লাহ। আমি আজকে তিনটে কাজ করলে আল্লাহ জান্নাতি হব। কটা কাজ করলে? তিনটে কাজ বলবো তো নাকি? বলেন ইনশাআল্লাহ। এক নাম্বার, অনেক কাজ আছে, তার মধ্যে একটা হাদিসে এসেছে তিনটে জিনিস। এক নাম্বার, সমাজে যদি নেতা ভালো হয়, জানবেন বেশক সে জান্নাতি। কে নেতা ভালো? এখন বলেন, চাকরি আগে না ডিউটি আগে? ঠিক করে বলো। হ্যাঁ, আগে কি? চাকরি। ডিউটি আগে না? আগে চাকরি জয়েন্ট হোক, তারপরে ডিউটি করো। আগে নেতা চিনতে হবে, তারপরে আমল। ভুল বলছি না ঠিক বলছি? আচ্ছা, মনে করেন বিরাট কোহলি দাড়ি রেখেছে, নবী চিনে নে, বলেন ও দাড়ি রাখার কিছু লাভ হবে? ভালো করে বুঝবেন কিন্তু কথাগুলো। আপনি মনে করেন কোন একটা ক্রিকেটার দাড়ি রেখেছে, কিন্তু ও নেতা চিনে নে, মানে নবী চিনে নে, ওর দাড়ি রাখা কোনো ফায়দা হবে? অনেকে আছে টুপি মাথায় দিয়ে ঘুরে, দেখবেন নবী চিনে নে, টুপি মাথায় দিয়ে কিচ্ছু লাভ হবে? কিচ্ছু লাভ হবে না। তাহলে আগে নেতা চিনতে হবে। নেতা বলতে আমি দুনিয়ার কোন নেতার কথা বলিনি। এখনকারের বেশিরভাগ নেতারা দেখবেন নেতা হওয়ার আগে ভিখারি, আর নেতা হওয়ার পরে হয়েছে কোটিপতি। কথা বলে না কেন? সরাসরি দাও না একটু। আমি খারাপ লাগছে মনে হচ্ছে আমার কথা? না, আমি জেনে রেখে দেন, আমি এইসব, আপনি গরিব মানুষ, আব্বা গুলো ভালো করে বুঝবেন, আপনি গরিব মানুষ, আপনার নামে একটা ঘর বেরিয়েছে, বলে আগে আমাকে 10,000 দে, তবে তোর নামে ঘর লিখবো। কথা বলে না কেন? হচ্ছে না? আমি এইসব নেতার কথা বলিনি, আমি সেই নেতার কথা বলি যার সম্পর্কে আমরা নামাজে পড়ি সাইয়েদেনা ও মাওলানা মুহাম্মদ, আল্লাহ সরদার হিসাবে মানি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে